প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন লন্ডনে তারেক রহমান এবং ফখরুলের মধ্যকার বৈঠকে 5 দফা প্রস্তাবনা। তারেকই হচ্ছেন বিএনপির উপদেষ্টা। এরপর রয়েছে উপজেলা নির্বাচনে কঠোর অবস্থানে বিএনপি, কেউ অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা। তারপর দেখতে পাবেন জামায়াতে গোলমাল, এবার দল ছাড়ছেন জামায়াতের আমির মকবুল। এবং সবশেষে রয়েছে বিতর্কিত নির্বাচনে দেশে কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য সুজনের। এখন দেখুন বিস্তারিত। লন্ডনে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যকার বৈঠকে 5 দফা প্রস্তাবনা। তারেকই হচ্ছেন বিএনপির উপদেষ্টা। তারেক জিয়াকে উপদেষ্টা করা সহ 5 দফা প্রস্তাব নিয়ে সিঙ্গাপুর থেকে লন্ডনে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার রাতে তিনি লন্ডনে পৌঁছান। তার লন্ডন সফর নিয়ে কঠোর গোপনীয়তা ব্যবস্থা নিয়েছে বিএনপি। যুক্তরাজ্য বিএনপির ঊর্ধ্বতন 2-1 নেতা ছাড়া সবাই মির্জা ফখরুলের যুক্তরাজ্য সফর নিয়ে অন্ধকারে আছেন। আজ কোন এক সময়ে বিএনপির মহাসচিব তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিএনপি পুনর্গঠন, সরকার বিরোধী মোর্চা এবং আন্দোলনের রূপ পরিকল্পনা বিষয়ে পরামর্শের জন্যই তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির করণীয় সম্পর্কে 5টি প্রস্তাব তারেক জিয়ার সামনে উপস্থাপন করবেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। এই প্রস্তাবগুলো হলো: 1. তারেক জিয়া আপাতত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি বিএনপির উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হিসেবে অলংকারিক দায়িত্ব পালন করবেন। 2. আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে। ধর্মান্ধ এবং দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করবে না। 3. জাতীয় ঐক্যফ্রন্টই হবে বিএনপির নেতৃত্বে একমাত্র জোট। 20 দল এবং জাতীয় ঐক্যফ্রন্ট একীভূত হবে। 4. আপাতত কাউন্সিল না করে আলাপ আলোচনার ভিত্তিতে দল পুনর্গঠন করা হবে। স্থায়ী কমিটির শূন্য পদগুলো অপেক্ষাকৃত তরুণ এবং তেগীদের দিয়ে পূরণ করা হবে। 5 এবং সর্বশেষ প্রস্তাবনা: বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়া পর্যন্ত দলের মহাসচিব ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিএনপির একাধিক সূত্রগুলো বলছে, নির্বাচনের পর থেকেই বিএনপির মহাসচিব দল পুনর্গঠন করে নতুন করে ধাপে ধাপে আন্দোলনের কথা বলছেন। যদিও দলের মধ্যেই এখন মির্জা ফখরুলের অবস্থান নড়বড়ে। দলের সিনিয়র নেতা অধিকাংশ মির্জা ফখরুলকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিতে চাচ্ছেন। দলের এই কুন্দল মেটাতেই তারেক বিএনপির মহাসচিবকে লন্ডনে ডেকে পাঠিয়েছেন বলে জানা গেছে। কিন্তু বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপিতে তারেক জিয়ার অবস্থায় আজ নড়বড়ে। দলে একটি বড় অংশ মনে করেন, বিএনপির বর্তমান দুরবস্থার জন্য তারেক জিয়াই সবচেয়ে বেশি দায়ী। তার একের পর এক ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হচ্ছে বিএনপিকে। বিএনপির একটি বড় অংশই এখন তারেক জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনেরই অপসারণ চায়। তারা চায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। যেহেতু বেগম খালেদা জিয়া এখন জেলে, তাই স্থায়ী কমিটির যৌথ নেতৃত্বে দল পরিচালিত হওয়া উচিত বলেই বিএনপির সিনিয়র নেতারা মনে করেন। সেক্ষেত্রে তারেক ফখরুলের বৈঠক বিএনপিকে নতুন সংকটের দিকে নিয়ে যেতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেন। এখন দেখুন উপজেলা নির্বাচনে কঠোর অবস্থানে বিএনপি, কেউ অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আগামী উপজেলা নির্বাচনে দলের কোনো নেতাকর্মীকে অংশ না নিতে নির্দেশনা দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের জানাচ্ছি, আগামী উপজেলা নির্বাচনে কোনো নেতাকর্মী অংশ নিতে পারবেন না। যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রবিবার 17 ফেব্রুয়ারি বেলা 3টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দলের প্রাথমিক সদস্য আছেন, তারাও নির্বাচন করতে পারবেন না। আর সাংগঠনিক ব্যবস্থার মধ্যে বহিষ্কার, সাময়িক বহিষ্কার সবই আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ভোটাধিকার বঞ্চিত জনগণের ক্ষোভ যে তীব্র আকার ধারণ করেছে তা আপনি টের পাচ্ছেন না। ক্ষমতার মোহমায়ায় আপনি কোনো কিছু উপলব্ধি করতে পারছেন না। প্রধান নির্বাচন কমিশন KM নুরুল হুদার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তিনি দেশের নির্বাচন ব্যবস্থাকে কবর দিয়েছেন। তিনি আইন কানুন নিয়ম নীতির ধার ধারছেন না। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অনেকেই। এদিকে জামায়াতে গোলমাল, এবার দল ছাড়ছেন আমির মকবুল। সদা বিতর্ককে সঙ্গী করে পথ চললেও জামায়াত ইসলামের পরিচিতি একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন হিসেবে। সেই জামায়াতই এখন নানা চাপ এবং বিরোধীদের নানা কৌশলে খেই হারিয়ে ফেলেছে। মূলত সংস্কার ইস্যুতে তালগোল পাকিয়ে ফেলেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এই সংগঠন। বিভিন্ন পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়া এবং না চাওয়ার ইস্যুতে দ্বিধা বিভক্ত দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। এ নিয়ে দলটিতে অস্থিরতা বিরাজ করছে। দীর্ঘদিন ধরেই বিরাজ করছে এই অস্থিরতা। শুক্রবার দলটির সহকারী
সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ করার মধ্য দিয়ে তা প্রকাশ্যে রূপ নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে খোদ আমিরে জামায়াত মকবুল আহমেদ তার স্বপদে থাকতে চাইছেন না। ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং দল বিলুপ্ত ইস্যুতে সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তারও মতবিরোধ চরমে। শনিবার দিনাজপুরের এক নেতার স্বেচ্ছা পদত্যাগ এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুজিবুর রহমান মঞ্জুকে বহিষ্কার করার ঘটনায় দলের আভ্যন্তরীণ তালগোলের চিত্র আরও ফুটে উঠেছে। সংস্কার ইস্যুতে শিগগিরই দলের অনেকেই পদত্যাগ করতে পারেন বলেও শোনা যাচ্ছে। জামায়াতের নেতারা বলছেন, এরকম সংকট এবং অগোছালো অবস্থায় জামায়াত আর কখনো পড়েনি। দলটিকে বহু চড়াই উতরাই পেরোতে হয়েছে, কিন্তু এবারের মতো সংকটকাল আর আসেনি। দলের ভেতরে সংস্কারের দাবি বহুবার উঠলেও এবারের মতো বিস্ফোরণ আগে কখনো ঘটেনি। এজন্য জামায়াত ঘনিষ্ঠ অনেকে বর্তমান নেতৃত্বের অদূরদর্শিতাকে দায়ী করেছেন। গত কয়েক বছরে জামায়াতের প্রথম সারির প্রায় সব নেতাকে কারাবরণ করতে হয়েছে। মানবতা বিরোধী অপরাধে অনেকের প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে, কারো কারো যাবজ্জীবন হয়েছে। নাশকতার মামলাকে কেন্দ্র করে তৃণমূল পর্যন্ত বহু নেতার বিরুদ্ধে মামলা এবং কারাদণ্ড হয়েছে। সেই জটিল পরিস্থিতিতেও জামায়াত ঐক্যবদ্ধ থেকেছে, নেতৃত্বের প্রতি অনুগত থেকেছে জামায়াত। মূলত জামায়াতের নেতৃত্ব এবং নানা ইস্যুতে সংকট শুরু হয় মূলত গত কাউন্সিলের পর থেকে। গোপনে করা ওই কাউন্সিলের আমির নির্বাচিত হন মকবুল আহমেদ এবং সেক্রেটারি জেনারেল হন শফিকুর রহমান। পরবর্তীতে তাদের নেতৃত্বের দূরদর্শিতা এবং সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন ওঠে তৃণমূলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের আগে সংগঠন হিসাবে জামায়াতের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠে। সেই বিতর্ক শেষ হতে না হতেই নতুন নামে জামায়াতের রাজনীতি শুরু করার বিতর্কটি চলে আসে। এরই মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রায় ৩ দশক ধরে জামায়াতের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তার পদত্যাগকে জামায়াতের জন্য অনেক বড় ধাক্কা হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। রাজ্জাকের পদত্যাগের পরদিনই শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর বহিষ্কারের সিদ্ধান্তে জামায়াতের টালমাটাল অবস্থা প্রকাশ পায়। সংস্কার দাবির ইস্যু চাপা দিতে জামায়াতের একটি অংশ যে তৎপর, সেটি প্রকাশ পায় এসব সিদ্ধান্তে। এসব বিষয়ে জানতে জামায়াতের আমিরে মকবুল আহমেদ এবং সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমানের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে দল থেকে বহিষ্কার হওয়ার পর জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুজিবুর রহমান মঞ্জু শনিবার তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, জামায়াতে রাজনৈতিক সংস্কারের যৌক্তিকতা, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভূমিকা প্রসঙ্গে আমার সুস্পষ্ট মত ছিল যে জামায়াতে প্রয়োজনীয় সংস্কার না হলে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভবিষ্যৎ অন্ধকার। আমার এরূপ খোলামেলা মত নিয়ে জামায়াতের সম্মানিত নেতাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। সংস্কার ইস্যুতে দলে বিভক্তি প্রকাশ্য হয়। বিব্রত জামায়াতে ইসলামের আমির মকবুল আহমেদ। নাম প্রকাশে অনিচ্ছুক তার একজন ঘনিষ্ঠজন জানান, বিব্রত হওয়ার বিষয়টি দলের আমির আমাদের কয়েকজনকে জানিয়ে বলেছেন তার বয়স হয়েছে, এই বয়সে এসে দলের মধ্যে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তা তিনি আশা করেননি। তাই আমির পদে তিনি আর থাকতে চাইছেন না। তিনি জামায়াতের সদস্য পদে থাকতেই স্বস্তিবোধ করছেন। মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং নতুন নামে দল গঠন নিয়ে মূলত জামায়াতে মতভেদ দেখা দিয়েছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক শুক্রবার পদত্যাগপত্রে দাবি করেছেন, স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য ক্ষমা চাইতে তিনি জামায়াতকে একাধিকবার পরামর্শ দিয়েছিলেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে যখন জোর আলোচনা চলছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত যখন নাম পরিবর্তন করে নতুন নামে রাজনীতি শুরু করার চিন্তা করছে, তখন দলটির এই জ্যেষ্ঠ নেতার পদত্যাগের খবর এলো। ব্যারিস্টার রাজ্জাক মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের প্রধান কুশলী ছিলেন। জামায়াতের রাজনীতি থেকে বিদায় নেয়ার পেছনে ব্যারিস্টার রাজ্জাক বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। ৭১-এর ভূমিকার জন্য দলটির ক্ষমা না চাওয়া, দলটির নাম পরিবর্তন না করার বিষয়ে শীর্ষ নেতাদের অনড় অবস্থান, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সংস্কার করতে না পারা সহ বিভিন্ন কারণ তিনি উল্লেখ করেন। দল বিলুপ্ত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে ব্যারিস্টার রাজ্জাক বৈশ্বিক রাজনীতির বাস্তবতা এবং ৭১-এ দলের ভূমিকা নিয়ে বর্তমানে যে প্রভাব তা তুলে ধরেছেন দলের আমিরের কাছে। তিনি লিখেছেন, জামায়াতে যোগ দেওয়ার পর তিনি দলের ভেতর থেকে সংস্কারের চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ৩ দশক ধরে তিনি সেই চেষ্টাই করে গেছেন, কিন্তু জামায়াত তার কথা শুনেনি। তাই তিনি হতাশ। এমত অবস্থায় পদত্যাগের পথ বেছে নিয়েছেন। ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ার বিষয়টি উল্লেখ করে চিঠিতে ব্যারিস্টার রাজ্জাক লেখেন, স্বাধীনতার ৪৭ বছর পর আজও দলের নেতারা ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারেনি। এমনকি মহান মুক্তিযুদ্ধ প্রসঙ্গে দলের অবস্থানও জাতির সামনে ব্যাখ্যা করতে পারেনি। পদত্যাগপত্রে বলেন, গত প্রায় ৩ দশক তিনি জামায়াতকে বোঝানোর চেষ্টা করেছেন যে ৭১-এ দলের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত এবং ওই সময়ে জামায়াতের ভূমিকা ও পাকিস্তান সমর্থনের কারণ উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ব্যারিস্টার রাজ্জাক মনে করেন, উপমহাদেশে জামায়াতের রাজনীতির ঐতিহ্য প্রশংসার দাবি রাখে। দলটি ৬০-এর দশকে সব সংগ্রামে যেমন অংশ নিয়েছে, তেমনি ৮০-এর দশকেও ৮ দল, ৭ দল এবং ৫ দলের সঙ্গে যুগপতভাবে গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেয়। কিন্তু জামায়াতের এসব অবদান একটি ভুলের জন্য
গণমানুষের কাছে স্বীকৃতি পায়নি। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তখন নেতাদের ভুল রাজনৈতিক ভূমিকার কারণে জামায়াত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতা পরবর্তীকালে জামায়াতের সব সাফল্য এবং অর্জন ম্লান করে দিয়েছে বলে মনে করেন রাজ্জাক। সবশেষে দেখুন, বিতর্কিত নির্বাচনে দেশে কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি করেছেন, বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে দেশে যে কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে তা সত্যিকারের বিরোধী দল নয়, তাই জনগণকেই বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। শনিবার 16 ফেব্রুয়ারি দুপুরে বরিশাল নগরীর রায় রোডের খেয়ালি গ্রুপ থিয়েটার মিলনায়তনে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, একটা গণতন্ত্রের সূচনা হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। দেশে নির্বাচন বিতর্কিত হয়েছে। আগামীতে কিভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য করা যায়, কিভাবে নির্বাচনের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে কাজ করতে হবে। সুজন সেই কাজটি করে যাচ্ছে। তিনি আরো বলেন, গণতন্ত্রের কাঠামোটাই হচ্ছে নজরদারির কাঠামো। রাষ্ট্রের 3টি বিভাগ একে অপরের উপর নজরদারি করবে। এখানে বিরোধী দলের ভূমিকা অপরিসীম। বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না। সংসদে বিরোধী দল থাকতে হবে, সংসদের বাইরেও বিরোধী দল থাকতে হবে। তাই নাগরিক সমাজকে ইতিবাচক মনোভাব নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে সরকারের ভুল ত্রুটি শুধরে দিতে হবে। সরকার যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং মানুষের কল্যাণে কাজ করে সেটা নিশ্চিত করতে হবে।